হ্যালো বন্ধুরা, হেল্পিং হ্যান্ড তোমাদের কাছে এবারের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে চলে আসছে। তোমরা হোম স্ক্রিন দেখেই বুঝতে পারছো যে স্টেট ব্যাঙ্ক রিলেটেড কিছু একটা। তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ক্লারিক্যাল ক্যাডারে একটি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেটির ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হলো এবং এটির লাস্ট ডেট অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইজ 17/5/2021, দ্যাট ইজ 17ই মে 2021। এবং নোটিফিকেশান অনুযায়ী এর প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করা হবে জুন 2021-এ এবং মেন এক্সাম সম্ভবত 31/7/2021 করা হবে। তো তোমরা এখন জানো যে করোনাটা খুব প্রকটভাবে বেড়ে চলেছে, আর এই করোনার সময়, লকডাউনের সময় এটি একটি অসাধারণ সুযোগ। তো তোমরা কেউ দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মটা ফিল আপ করে নাও। এই ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে কমপ্লিট করতে হবে, ফি পেমেন্ট কেমনভাবে করতে হবে, সব ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবগুলোই করো একটু, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর এই একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি, এই ভিডিওয়ে আর একটা নতুন জিনিস লাগবে। তো তার আগে বলে দিই যে এই ভিডিওটা করার জন্য কী কী জিনিস লাগবে। স্ক্যান ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন লাগবে, মানে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, আর একটা লাগবে হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফর্ম। এই জিনিসটা হচ্ছে নতুন একটু, আবার অনেকের কাছে জানাও হতে পারে। যাদের জন্য নতুন তাদের আমি হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফর্মটা কী, আমি ছবি সহ সব কিছু ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এটা কেমনভাবে লিখতে হবে সেটাও বলে দেবো, কারণ নোটিফিকেশান অনুযায়ী অ্যানেক্সের 2-তে এর প্রোফর্মাটা দিয়ে দিয়েছে। তো সেটা কেমন আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো যারা মোবাইলে করবে তাদেরকে একটা বলে দিই যে এই ফর্ম ফিল আপটা তুমি যদি ক্রোম দিয়ে করো বা যে কোনো ব্রাউজার দিয়ে করো, মোবাইলদের জন্য তোমার ল্যান্ডস্কেপ মোডে করতে হবে। আর যদি কম্পিউটারে করো তাহলে ক্রোম বা তুমি মজিলা ফায়ারফক্স যাই দিয়েই করো, কোনো অসুবিধা হবে না। তো চলো ফার্স্ট আমি বলছি যে ল্যান্ডস্কেপটা কেমনভাবে করবে। দেখো, তোমাদের এই যে নোটি বারটা আছে, এখান থেকে তোমরা জাস্ট অটো রোটেটটা অন করে নেবে, নিলেই বাস ল্যান্ডস্কেপ মোড হয়ে যাবে। তো চলো ওয়েব ব্রাউজারে গিয়ে তোমাদেরকে আমি দেখাই কেমনভাবে এবার ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তোমাদের এই নোটিফিকেশানটা আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে স্ক্রিনে যে নোটিফিকেশানটা আছে দেখতেই পাচ্ছ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও দেখতে পাচ্ছ। আর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন পেমেন্ট অফ ফিস 27/4/2021 টু 17/5/2021। তো এটাই হচ্ছে আমাদের মেন নোটিফিকেশানটা। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে যাব কি করে, আমরা তো ওয়েবসাইটটা জানি না। তো এখানে যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে দেখছো, তো ফার্স্ট ওয়েবসাইটটা অনেক সময় কাজ করছে না। তোমরা কি করবে, এখান থেকে সেকেন্ড ওয়েবসাইটটা এরকম কপি করে নেবে, নিয়ে তোমরা তোমাদের ব্রাউজারে গিয়ে পেস্ট করবে। দেখো, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো যেটা আমি কপি করে নিয়েছিলাম আমি এখানে পেস্ট করব, করে আমরা সেই লিঙ্কটাতে যাব। নেটটা একটু স্লো আছে, তার জন্য একটু সরি। দেখো, এখানে চলে এসছে আমাদের যে মেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মেন ওয়েবসাইটটা, সেখানে চলে এসছে। তো এখানে ফার্স্ট যে পেজটা আসবে কশন বলে, এটা কিছু না, জাস্ট ওদের এটা যে তোমাকে যদি কোনো ফেক লেটার পাঠানো হয় বা যদি কোনো স্টেট ব্যাঙ্কের নামে ফ্রড কেউ করতে, সেসবে বিশ্বাস করবে না, কারণ ওরা ওরকমভাবে ওরা পরীক্ষা ছাড়া অন্য কোনো রকমভাবে লোক নিয়োগ করে না। তো এখানে যে ক্রস বাটনটা আছে এটাতে ক্রস করে দেবে, দিলে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে যেটা আছে সেটাতে ক্লিক করবে। করার পরে এই যে ফার্স্ট ডটটা, দেখো সেকেন্ড ডটটা না, ফার্স্ট ডট, তো রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, এই যে আমাদের যে নোটিফিকেশানটা সেটা আমরা জানি, এটাই সেই নোটিফিকেশানটা। তো এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন লেখাই, অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখো দেখাচ্ছে দিস ওয়েবসাইট ইজ ভিউয়েবল অনলি ইন ল্যান্ডস্কেপ মোড। তো আমরা যেখানে ল্যান্ডস্কেপ মোড করে নিয়েছিলাম, অটো রোটেট করে নিয়েছিলাম, তো ফোনটা জাস্ট একটু তোমরা ঘুরিয়ে নাও, নিলেই দেখো ওয়েবসাইটটা খুলে যাবে। তো দেখো আমাদের ওয়েবসাইটটা আমাদের সামনে চলে এসছে। এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর এখানে ইম্পর্টেন্ট ইভেন্টস কোন ডেটে কী হবে, অ্যাপ্লিকেশান কবে ক্লোজার হবে, সব ডিটেলস আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমি ভিডিওর শেষে আমার ডেসক্রিপশানে আমি সব অফিসিয়াল নোটিফিকেশান আর এই লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও এটা সার্চ করে নিতে পারো। তো আমাদের ফার্স্ট কাজ কী হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, বেসিক ইনফো, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোডস, পেমেন্ট। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, বেসিক ইনফো আমাদের ফিল আপ করতে হবে। তো বেসিক ইনফোতে আমাদের ফার্স্ট কী চেয়েছে, ফার্স্ট নেম,
কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। অনেকে শুধু ফার্স্ট নেমটাতেই হয়ে যায়, তো যাদের ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম দেবে, মিডল নেম যাদের আছে মিডল নেম দেবে, আর লাস্ট নেম যাদের আছে লাস্ট নেম দেবে। যাদের নেই তাদের ভাবনার কোনো এখানে বিষয় নেই। আমাদের শুধু অ্যাস্টারিস্ক মার্ক, এই যে লাল তারা চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছ, শুধু এই ফিল্ডগুলোই আমাদেরকে কম্পালসারি ফিল আপ করতেই হবে, আর বাকিগুলো ম্যান্ডেটারি, আপনি করতেও পারো নাও করতে পারো। তো চলো আমরা আমাদের বেসিক ইনফোটা ফার্স্ট ফিল আপ করে নিই। ফার্স্ট নেম আমার দেওয়া, ফার্স্ট নেমটা আমি ফিল আপ করে নিয়েছি। তোমাদের যে নামটা হবে সেটা ফার্স্ট নেমটা দেবে, তারপরে কনফার্ম করবে এটা। মিডল নেম যদি থাকে দেবে, যদি না থাকে দিতে হবে না। লাস্ট নেম যেটা হবে সেটা দেবে, দিলে এখানে ফুল নেমটা এখানে শো করে দেবে অটোমেটিক। তারপরে কি করতে হবে, যে মোবাইল নাম্বারটা আছে, যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাতে ওটিপি যাবে আর এটাই রেজিস্টার্ড হবে। আর অল্টারনেট যদি দিতে ইচ্ছুক কেউ হয় দিয়ে দিতে পারো, কারণ পরে যদি মোবাইল নাম্বার হারিয়ে যায় তার জন্য একটা সুবিধা হতেই পারে। তারপরে আমরা আসছি ইমেল আইডি। একটা কথা বলে দিই, ইমেল আইডি এখানে দেওয়া আছে, তো আমার আগে পর্যন্ত যেটা আছে সেটাই শুধু এখানে লিখতে হবে। আর যে ডোমেন নেমটা আছে, ডোমেন নেমটা কারোর আছে এখানে যে অপশানগুলো আছে, কারোর gmail.com, কারোর yahoo.com, কারোর aol.com, যেটা হবে যার যেটা হবে সেটা। আমার gmail.com, তাই আমি gmail.comটা সিলেক্ট করে নিলাম। এখানে কনফার্ম করতে হবে islamrakul9@gmail.com, আমার যেটা সেটা আমি করে দিলাম। এখানে সিকিউরিটি কোড মানে এই যে ক্যাপচাটা আছে, এই RXQXH, এটাই করতে হবে। তো যেমন থাকবে ওটা দেখে তেমনই করতে হবে। RSQXH, তারপরে আমাদের সেভ অ্যান্ড নেক্সট। কি বলছে এখানে, ইনকারেক্ট সিকিউরিটি কোড, প্লিজ ট্রাই আগেন, ওয়ান মোর এরর ফাউন্ড ইন পেজ। দেখা যাক আমার কোনো ভুল আছে কি, যদি ভুল থাকে ওরা দেখিয়ে দেবে। কোনো কিছু এদিকে তো ভুল পাচ্ছি না, তো এখানে আমার ক্যাপচা কোডটা আমি চেঞ্জ করে নিই দেখি। আচ্ছা, BGC27 লোডিং এখানে নিয়ে নিয়েছে, সেভ অ্যান্ড নেক্সট। আর ইউ শিওর দ্য ডেটা এন্টার্ড ইজ কারেক্ট অ্যাজ নো চেঞ্জ অর এডিট? বলছে তার মানে কী বলতে চাইছে, যে আমি যে ডেটাটা ইনপুট করেছি সেটা পুরো ঠিক কি না, কারণ কমপ্লিট রেজিস্ট্রেশনের পরে আমাকে এডিট করতে দেবে না। তো যদি তুমি আর একবার চেক করতে চাও ক্যান্সেল করে দেখে নিতে পারো, আর যদি পুরো ঠিক হয় তো ওকে। তো আমার ঠিক আছে, আমি ওকে করে দিলাম। আমার এবার ফটো আর সিগনেচারে যা এখানে নিয়ে গেছে এই পেজটাতে, বলছে ইয়োর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এই নাম্বার আর পাসওয়ার্ডটা তুমি কি করতে পারো, আইদার তোমার ফোনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আর নইলে তোমার সবথেকে ভালো যে ডায়েরি আছে বা যেখানে তুমি ইম্পর্টেন্ট সব কিছু নোট ডাউন করে রাখো সেখানে লিখে দাও। এখানে বলে দিয়েছে ইয়োর রেজিস্ট্রেশন উইল ভ্যালিড অনলি হোয়েন অ্যাপ্লিকেশন ফি আর ইন্টিমেশন চার্জেস আর পেড। বলে দিচ্ছে যে তোমার এই ফর্মটা তখনই ভ্যালিড হবে যখনই তুমি ফিটা পেমেন্ট করবে, অরেলস হবে না। এখানে বলছে কি আমার স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট চাইছে। তো আমার এই দেখে আমার মেসেজটা চলে এসছে, SBI রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট। তোমাদের মেসেজটা একবার দেখিয়ে দিই, ওয়েট করো। আমার দিয়ে দিয়েছে সব কিছু, এখানে তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এই ফটো, সিগনেচার, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফর্ম, এইগুলোর ব্যাপারে একটু বলে দিই। আমাদের স্ক্যান ফটোগ্রাফ, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফর্মটা 20 KB থেকে 50 KBর মধ্যে রাখতে হবে। আর এটা কিভাবে করতে হবে যদি তোমরা জানতে চাও, আমি পরের ভিডিওতে কেমনভাবে রিসাইজ করতে হয় সেটা আমি আর একটা নতুন ভিডিও করব, তোমরা সেইভাবে করলে তোমরা রিসাইজটা করে নিতে পারবে। আর আমাদের যে সিগনেচারটা হবে সেটা 10 থেকে 20 KBর মধ্যে। আর হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন ফর্মটা আমাদের হবে সেটা কিন্তু কালো কালিতে লেখা হবে, কালো কালি লেখা ছাড়া হবে না। ওখানে সেটা বলে দিয়েছে নোটিফিকেশানে, আমি সব কিছু ওখানে দিয়ে দেবো, তোমরা চেক করে দেখে নেবে। তো ফার্স্ট আমাদের কি বলেছে, স্ক্যান্ড ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, চুজ ফাইল। তো আমি আমার ফটোটা আপলোড করি। আমার এই ফটোটা 44.51 KB, তাহলে এটা হয়ে যাবে, 50 KBর মধ্যে চেয়েছে। লোডিং, হয়ে গেছে, এই ছবি দেখিয়ে দিয়েছে।
আচ্ছা, আমাদের তারপরে চেয়েছে স্ক্যান্ড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, চুজ ফাইল, স্ক্যান্ড সিগনেচার। তো স্ক্যান্ড সিগনেচার, আমার সিগনেচারটা আছে ওটা 10 থেকে 20 কেবির মধ্যেই হবে। দেখো আমার এটা 12.85 কেবি, মানে এটা হয়ে যাবে, চলে এসছে, হয়ে গেছে। তো তারপরে আমার কি করতে হবে, নেক্সট করতে হবে। আর এই যে সিগনেচারটা আমি বলে দিই, আমার এখানে ব্লু ইঙ্ক আছে, এটা কিন্তু ব্লু করলে হবে না, আমি ওই জন্য ইচ্ছে করেই তোমাদের এটা দেখাচ্ছি, এটা ব্লু ইঙ্ক করলে হবে না। আমি বারবার বলছি এই সিগনেচারটা ব্ল্যাক ইঙ্কের হতে হবে, কালো কালির হতে হবে। আর সিগনেচার ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে হবে না, বারবার বলছি কিন্তু আমি এটা এটা ব্ল্যাক ইঙ্কের হতে হবে। তো আমি এবার নেক্সট করছি। তো আমাদের নেক্সটে আসছে ডিটেলস, বেসিক আমাদের কোয়ালিফিকেশান যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই আন্ডার, এটা মানে কি বলতে, যে তুমি কোন কোন রেগুলার ভ্যাকান্সিস অ্যান্ড ব্যাকলগ ভ্যাকান্সিস না স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, তুমি কি করবে, রেগুলার ভ্যাকান্সিসে করে দেবে। সার্কেল, সার্কেল হচ্ছে তোমার যে সার্কেলে তুমি নিতে চাও, বেঙ্গল, আমি বেঙ্গল নিচ্ছি, তোমাদের এই অপশানগুলো আছে, তোমরা যে যা সার্কেলে যে যেখানে নিতে চাও সেটা ক্লিক করে দেবে। তো আমি বেঙ্গল নিলাম। আর একটা কথা বলে দিই তোমাদের, যে তোমরা সার্কেল চুজ করবে সেই সার্কেলের সেখানকার অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতেই হবে, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। তো সার্কেল প্রেফারেন্স 1 ফর অ্যালটমেন্ট। তারপরে আসছে স্টেট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, যে স্টেটটা তুমি করতে, কোনটা, ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল তোমরা যারা যেটাই করবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি না নেপালি, তুমি যেটা নেবে, যদি বেঙ্গলি নাও তোমাকে বেঙ্গলি পড়তে লিখতে সব কিছু জানতে হবে, আর যদি নেপালি নাও তো নেপালিও পড়তে লিখতে সব কিছু জানতে হবে। তো আমার বেঙ্গলি। ডু ইউ হ্যাভ 10th or 12th স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সিং হ্যাভিং স্টাডিড অফিসিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ, বলছে তুমি 10 আর 12-এর স্ট্যান্ডার্ড যে আমাদের যে মার্কশিট হয় সেই মার্কশিটে তোমার অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটা সেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো সেটা আছে তো, তো ইয়েস। ক্যাটাগরি, যার যে ক্যাটাগরি হবে, যে জেনারেল, যে এসসি এসটি, যে ওবিসি, যার যেটা হবে, আমার ওবিসি, আমি ওবিসিতে বলছি। এখানে বলে দিয়েছে ওবিসির যে ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ার সেটা তোমরা আশা করি জানো, তো যার যেটা হবে সেটা করে। আর খুব রিসেন্ট সাবকাস্ট, যার যে সাবকাস্টটা হবে, আমার সাবকাস্ট ইসলাম। আর ইউ আ পারসন, তারপরেরটা দিয়েছে আই কনফার্ম আই অ্যাম ইন পজেশন অফ ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যুড বেসড অন অ্যানুয়াল ইনকাম ফর ফিনান্সিয়াল ইয়ার 2020-21, যার ইডব্লিউএস সার্টিফিকেট আছে, যারা ইডব্লিউএস তাদের এটা টিক মারবে, তো তোমরা টিক মেরে দেবে। আর ইউ আ পারসন উইথ বেঞ্চ মার্ক ডিসএবিলিটি অফ 40% অর অ্যাভাব, তুমি কি ডিসএবিলিটি, যারা ডিসএবিলিটি আছে মানে যারা কোনো হয়তো পা একটু খোঁড়া, মানে যারা হ্যান্ডিক্যাপ আছে, যারা হ্যান্ডিক্যাপ তারা ইয়েস করবে, যারা নেই তারা নো করবে। টাইপ অফ ডিসএবিলিটি, যাদের এটা থাকবে, যাদের হ্যান্ডিক্যাপ থাকবে তাদের যে টাইপটা হবে সেই টাইপটা করতে হবে, সাব টাইপ করতে হবে, এটা আছে, এটা নর্মালদের জন্য নয়, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্যই। তারপরে বলছে আর ইউ সাফারিং ফ্রম সেরিব্রাল পালসি অ্যান্ড রাইটিং স্পিড ইজ অ্যাফেক্টেড, বলছে তুমি কি কোনো মানে ব্রেনের কি কোনো প্রবলেম আছে যার জন্য, বা নার্ভের কোনো প্রবলেম আছে যার জন্য তোমার রাইটিং স্পিডটা অ্যাফেক্ট হতে পারে, নো। ইফ ইয়েস, ওটা যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্যই দিয়েছে, তো অসুবিধা নেই, এগুলো সব নেই। রিলিজিয়ান টু হুইচ ইউ বিলং, তোমার যে রিলিজিয়ান, আমার মুসলিম, তো মুসলিম, সরি। ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, আমার ওবিসি, তো অবভিয়াসলি ইয়েস। ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান সিলেক্ট করাই আছে। আর ইউ সিকিং, তো যাদের এসসি এসটি বা ওবিসির জন্য এজ রিল্যাক্সেশন চাও, তারা যদি এজ রিল্যাক্সেশন চাও তো ইয়েস, আর যারা না চাও তো নো। আর ইউ এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান তারা ইয়েস করবে, যারা এক্স সার্ভিসম্যান নয় তারা নো করবে। আচ্ছা, তো এই যেগুলো স্টার মার্ক দেওয়া নেই না, তো ওগুলো একবার শুধু পড়লে বুঝতে পারবে, ওগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি পড়ে করিয়ে দিচ্ছি। তারপরে বলছে আর ইউ অলরেডি ওয়ার্কিং ইন এসবিআই ইন দ্য ক্লারিক্যাল অর অফিস ক্যাডার, বলছে তুমি কি এসবিআইয়ে কোনো অফিস ক্যাডার বা ক্লারিক্যালে কাজ করছো, তো না অবভিয়াসলি।
তারপরে বলছে হ্যাভ ইউ আর্লিয়ার এমপ্লয়েড ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজাইন্ড ফ্রম দ্য ব্যাঙ্ক ভাইল ইন ক্লারিক্যাল আর অফিসার ক্যাডার। বলছে তুমি কি আগে কোনো স্টেট ব্যাংকের ক্লারিক্যাল পদে বা অফিসার ক্যাডারে ছিলে আর সেখান থেকে রিজাইন করে নিয়েছো? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, না হলে না। ডু ইউ হ্যাভ রেকর্ড অফ ডিফল্ট ইন রিপেমেন্ট অফ লোনস, ক্রেডিট কার্ড ডিউজ অ্যান্ড অর এগেনস্ট হুজ নেম অ্যাডভার্স রিপোর্ট অফ সিভিল অর আদার এক্সটার্নাল এজেন্সিস। বলছে তোমার কি আগে কোনো সিভিল ডাউন হয়েছে বা কোনো তুমি লোন ঠিকঠাক চুকাতে পারোনি, বা তুমি এরকম ধরনের কোনো ম্যাল প্র্যাকটিসে কোনো কিছুতে এক্সটার্নাল এজেন্সি বা ধরো অন্য জায়গা থেকে কোথাও লোন নিয়েছো, নিয়ে দিতে পারোনি, তার জন্য যদি প্রবলেম হয়ে থাকে সেটা তাহলে ইয়েস করতে হবে, না হলে না। ইজ অর আর দেয়ার অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস মোরাল টার্পিটিউড। বলছে তোমার কি কোনো মোরাল ক্যারেক্টারে যদি কোনো মানে কোনো ধরো কেস হয়ে থাকলো বা এফআইআর হয়ে থাকলো এরকম ধরনের কোনো জিনিস, বা তোমার নামে কোনো তোমার ক্যারেক্টারের উপরে কখনো কোনো দাগ পড়েছিল কি না, সেই সবের জিনিস নিয়ে এখানে জানতে চাই ইয়েস অর নো। তো এটা সবারই তো নো হয়, তো নো। স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ টু হুইচ দ্য প্রিলিমিনারি এক্সাম সেন্টার বিলং। তুমি প্রিলিমিনারি এক্সাম সেন্টারটা কোন স্টেটে নিতে চাও, যে যার স্টেট সেটা সিলেক্ট করে নেবে। আমার ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গলটা খুঁজছি। ওয়েস্ট বেঙ্গল, যেটা স্টেট কোড অলরেডি দিয়ে দিয়েছে। সেন্টার ফর প্রিলিমিনারি এক্সাম, তুমি এবার কোথায় নিতে নিতে চাও, মানে ওয়েস্ট বেঙ্গলের কোথায়, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কোথায় নিতে চাও? তো আমি নিতে চাই গ্রেটার কলকাতাতে। স্টেট অর ইউটি টু হুইচ দ্য মেন এক্সামিনেশন সেন্টার বিলং, মানে যখন মেন দেবে সেই এক্সামটা কোথায়, আমি অবভিয়াসলি ফের আমি নেব ওয়েস্ট বেঙ্গল। আর সেন্টার ফর মেন এক্সামিনেশন আমি গ্রেটার কলকাতা। তোমরা অন্য কোনো অপশান তোমরা সিলেক্ট করতে পারো, সেটা তোমাদের উপরে, তোমাদের যেটা কাছে হবে। আমার গ্রেটার কলকাতাটা আমি দুটো তো সবেই চুজ করলাম। আই ইন্টেন্ড টু ব্রিং দ্য ফলোয়িং আইডি ভেন অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন। আই কনফার্ম মাই নেম অন দিস আইডি অ্যান্ড দিস অ্যাপ্লিকেশন এক্স্যাক্টলি ম্যাচ। এটা কি বলতে চেয়েছে, এটা সবসময় টিক মারতেই হবে একদম। মানে যে তুমি যখন এক্সাম দেবে এই ফর্মটা প্রিন্ট আউট যেটা বের হবে সেটা, তারপরে তোমার আইডি প্রুফ, সেগুলো সব নিয়ে যেতে হবে। এবার তুমি কি আইডি প্রুফ দেবে সেটা তোমার উপর এখানে অপশান দিয়েছে, সেটা প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আমি আধার কার্ড নিয়ে যাব, তো আমি আধার কার্ডটা দিলাম। আইডি প্রুফ নম্বর, যে আইডি আধার কার্ডের যে নম্বরটা হবে সেটা এখানে তোমাদেরকে দিতে হবে, তোমার যে যার যে আইডি প্রুফটা আছে। তো আমি আমার আইডি প্রুফটা ওখানে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদেরটা দিয়ে দেবে। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ যার যেটা হবে। এখানে ডেট অফ বার্থ হচ্ছে আমার যেটা হবে আমি সেটা দিয়ে দিই, তোমাদের যেটা হবে তোমরা দিয়ে দেবে। জেন্ডার, যার যে জেন্ডার হবে সেটা দিয়ে দেবে। দেখো যে এজটা হবে সেই এজটা এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে দিয়েছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমার কি যমজ ভাই বোন আছে? যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। নেম অফ দ্য টুইন যদি থাকে সেটা তো আমাদের নেই। মার্শিয়াল স্ট্যাটাস, বিয়ে হলে, বিবাহিত হলে তাহলে ম্যারেড, না হলে আনম্যারেড। উইডো মানে বিধবা, বিধবা। তো এগুলো তো জানোই যে যেটা হবে। ফাদার্স ফার্স্ট নেম চেয়েছে, ফাদার্স মিডল নেম, এটা যেমনভাবে যেমন ছিল আমি ফিল আপ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার সব ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি। ফাদার্স নেম, ফাদার্স মিডল নেম, ফাদার্স লাস্ট নেম, মাদার্স ফার্স্ট নেম, মাদার্স লাস্ট নেম, সব কিছু করে নিয়েছি। তারপর অ্যাড্রেসটা যেমন আমার অ্যাড্রেস, স্টেট, পিনকোড সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে তোমরা এটা টিক মেরে দেবে, দিলে এই উপরের যে অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সব সেম হয়ে যাবে। তারপরে আমাদের অ্যামাউন্ট ফিটা দেখিয়ে দিয়েছে 750। তারপরে তোমরা করবে ভ্যালিডেট ইওর ডিটেলস, মানে তোমরা একবার তোমাদের ডিটেলসটা মিলিয়ে নেবে। তো ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে বলে দিচ্ছে প্লিজ অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং। এখানে কমিউনিকেশান, তার মানে তোমার একটা জিএসটি ইনভয়েস আসবে, যে জিএসটি বিলিং হবে সেটা আসবে, সেটা তোমরা কমিউনিকেশান অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। ওয়ান অর মোর এরার্স ফাউন্ড ইন, আর কোনো এরার আছে কি এখানে একবার চেক করে নাও। হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম ইনভ্যালিড ভ্যালু ফর মাদার্স ফার্স্ট নেম, ম্যাক্সিমাম 35। এখানে মাদার্স ফার্স্ট নেমটা আমার বলছে ভুল, কেন সেটা দেখি। তো আমার এখানে যে ভুলটা দেখাচ্ছিল, কারণ আমি এখানে একটা স্পেস মেরে দিয়েছিলাম যার জন্য, তো আমি এটা স্পেসটা মুছে দিচ্ছি, ব্যাস আর কিছু না। আই হোপ সো। তো ভ্যালিডেট ইওর ডিটেলস হয়ে গেছে, ভেরিফাইড সাকসেসফুলি। তো আমার হয়ে গেছে, তো আমি ওকে মারলাম। তারপরে আমার কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট। পরের পেজে যাচ্ছে আমার কোয়ালিফিকেশান, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আমরা ফিল আপ করে দেব। তো আমরা আমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস সেটা আমরা ফিল আপ করবো। ফার্স্ট আমাদের চেয়েছে ফার্স্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে হয়েছে,
গ্র্যাজুয়েশন অ্যাপিয়ার হচ্ছে না পাস্ট হচ্ছে, যারা আমরা জানি যে এটা যারা অ্যাপিয়ার হতে পারবে থার্ড ইয়ার বা পাস্ট হয়ে গেছে তারা এটা দিতে পারবে। তো পাস্ট দিচ্ছি, ডিগ্রি কোনটা, আর্টস কমার্স সায়েন্স যেটা হবে সেটা দিয়ে দেবে। আমার আর্টস দিয়ে দিলাম। নেম অফ দ্য কলেজ আর ইউনিভার্সিটি, যে কলেজ বা ইউনিভার্সিটি হয়েছে আমি আমারটা দিয়ে দিলাম। তোমরা তোমাদেরটা দিয়ে দেবে। আচ্ছা, এখানে ডেট অফ পাসিংটা দেবে, কবে হয়েছো সেটা দিয়ে দেবে, মান্থ, মার্কস কত পার্সেন্ট এসছে সেটা দিয়ে দেবে। ক্লাস আর গ্রেডটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেটা হবে। আচ্ছা, তারপরে অপশান আছে কি ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি, মানে যাদের ডিপ্লোমা, যে এরকম ডিগ্রির ইকুইভ্যালেন্ট যে ডিপ্লোমা আছে, ইন্টিগ্রেটেড যদি কিছু করা থাকে সেটা সায়েন্স এগ্রিকালচার যার যেটা হবে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো আমার এটা নেই, আমি দিচ্ছি না। পোস্ট গ্রাজুয়েশন যাদের আছে তারাও দিয়ে দিতে পারো, প্রফেশনাল কোয়ালিফিকেশান। আচ্ছা, তারপরে আসছে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের আগে বা এখন কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমাদের দিতে বলছে। আদার ডিটেলস আসছে বলছে ওয়েদার ডিজায়ারাস অফ টেকিং প্রি এক্সাম ট্রেনিং, মানে তুমি যেই এক্সামটা দেবে তার আগে যদি কোনো এরকম যেমন মক টেস্ট হয় তো সেরকম যদি কোনো স্কুলে কোনো ট্রেনিং দিতে চাও এই এক্সামটার ব্যাপারে, সেটা তোমার তুমি যদি ইচ্ছা থাকুক তাহলে ইয়েস, আর যদি না হও তো নো। তো আমার কোনো ইচ্ছা নেই, যদি তোমাদের ইয়েস থাকে তো ইয়েস করে নিয়ে স্টেট করবে, স্টেট কোড অটোমেটিক চলে আসবে, যে সেন্টারটা তোমরা নিতে চাও সেই সেন্টারটা করতে পারবে। তারপরে আসে ল্যাঙ্গুয়েজেস নোন, বেঙ্গলি তো এটা নিতে হবে কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিকও করতে পারি। তারপরে এক্সট্রা যদি জানো সেগুলো এখানে লিখে দেবে। আমি হিন্দি জানি কিন্তু আমি তাও লিখছি না, তোমরা যেগুলো জানো হিন্দি ইংলিশ যেগুলো জানো সেগুলো এখানে লিখে দেবে। তারপরে ভ্যালিডেট ইওর ডিটেলস, ভেরিফাইড সাকসেসফুলি হলো, সেভ অ্যান্ড নেক্সট করো। তারপরে আমাদের দিস ইজ আ প্রিভিউ অফ ইওর রেজিস্ট্রেশন, তুমি যে রেজিস্ট্রেশনটা করেছো সেটা শুধু এইখানে এই যে ছবির নিচে একটা আছে আই কনফার্ম দ্যাট দিস ইজ মাই ফটো, এখানে টিক মারতে হবে, সিগনেচারের ওটারও ওখানে টিক, তুমি একবার সব এগুলো চেক করে নেবে, যদি প্রবলেম হয় ব্যাক করে গিয়ে ঠিক করে নেবে। আচ্ছা, এখানে সিগনেচারটা আছে কি না, এখানে সিগনেচারটা নেই, সিগনেচার লাস্টে থাকবে মোস্ট প্রবাবলি, হ্যাঁ সিগনেচার লাস্টে আছে। তো এখানেও তুমি করে কমপ্লিট রেজিস্ট্রেশন, প্লিজ চেক আই অ্যাগ্রি টু সাবমিট দিস অ্যাপ্লিকেশান। ওকে ওকে, ও আচ্ছা, আই অ্যাগ্রি, আই কনফার্ম বাই, মানে এগুলো এই তিনটে টিক সব ফিল আপ মারতে হবে, মেরে কমপ্লিট রেজিস্ট্রেশন, প্লিজ চেক আই কনফার্ম দ্যাট মাই নেম ইজ, ঠিক আছে এটাও তো করলাম, তো তাও আবার কোথায় দেখাচ্ছে, please check I confirm that my name as filled by me in the application form exactly matches with the name in my ID proof. There is a change in my name and I will bring a documentary proof for the same at the examination to submit this application. ওকে, মানে বলছে যদি নামের কোনো প্রবলেম থাকে সেটা যে আমি ডকুমেন্ট এটা মানে আইডি প্রুফটা দিয়েছি, আমি আধার কার্ড দিয়েছি, তো সেই আধার কার্ডের অনুযায়ী তো হয়েছে, তো তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি সেটা বলতে পারো। তো কনফার্ম দ্যাট দিস ইজ মাই সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। ও আচ্ছা, তো তুমি কমপ্লিট রেজিস্ট্রেশন মারবে, মারার পরে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট রেজিস্ট্রেশনে মারলাম, তারপরে বলছে কমপ্লিশন অফ রেজিস্ট্রেশন নো চেঞ্জ, বলছে রেজিস্ট্রেশন করার পরে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, তারপরে এবার আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে আর পেমেন্ট প্রসেসটা বাকি আছে। ওকে, আর ইউ শিওর টু কন্টিনিউ, ওকে চলে আসলো। আমাদের এবার আপলোড থাম ইমপ্রেশন চেয়েছে, আমি আগেই বলে দিয়েছিলাম থাম ইমপ্রেশন 20 to 50 KB, আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো আমি তোমাদের আরেকটা নোটিফিকেশানের সামনে এনেছি, এই যে লেখাটা দেখতে পাচ্ছ দ্য টেক্সট ফর দ্য হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইজ অ্যাজ ফলোজ, মানে কি নিজের হাতে ডিক্লেয়ার করা, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, এইগুলো সব কিছু ঠিক আছে, আর যে তুমি সিগনেচার, ফটো আর যে ডকুমেন্টগুলো দিয়েছো সব কিছু তুমি নিজে দিয়েছো, আর সব কিছু
ঠিক আছে, সেই যে একটা লিখিত দেওয়া সেটাকেই বলে হ্যান্ড ডিক্লারেশনটা। তো লেখাটা কেমন থাকবে, আই ড্যাশ, এই জায়গায় নেম অফ দ্য ক্যান্ডিডেট হবে, মানে যে ফিল আপ করছো, আমি ফিল আপ করছি তো আমার নামটা, ডেট অফ বার্থ হবে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine. এই লেখাটা তোমাদের একটা সাদা কাগজে কালো কালিতে ব্ল্যাক ইনকে লিখতে হবে, লিখে আর ওখানে আপলোড করতে হবে। তো আমরা এবার আপলোড করব। আমার থাম ইমপ্রেশন অলরেডি নেওয়া আছে, তো চুজ ফাইল, ফাইলস, থাম ইমপ্রেশন, এই থাম ইমপ্রেশন আমার রেডি করা আছে। লোডিং, সাইজ শুড বি বিটুইন 20 KB অ্যান্ড 50 KB, মানে আমার এখানে হয় বেশি নইলে কম হয়ে যাচ্ছে, ও 16.20 KB হয়ে গেছে, তো আমাকে এটা 20 KB বানাতে হবে, তারপরে এটা হবে। আচ্ছা, তো আমি ব্যাক করে তোমাদের ডিক্লারেশন ফর্মটার আপলোডটা দেখিয়ে দিই। হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই চুজ ফাইল, তো হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা আমার এইটা নিতে হবে, সিলেক্ট, এটা ফাইলটা আপলোড হয়ে গেছে। সাইজ শুড বি বিটুইন 50 KB অ্যান্ড 100 KB। ওহো হো, সরি, এটা 50 KB আর 100 KBর মধ্যে রাখতে হবে। তো আমার ওটা সাইজটা কম হয়ে গেছে, তো আমার সাইজ দুটো ঠিক করে নিয়ে তারপরে আপলোড করতে হবে। তোমরা আপলোডটা করবে, করে সেভ অ্যান্ড নেক্সট করবে, করলে পেমেন্ট অপশান আসবে, সেই পেমেন্ট অপশান দিয়ে তোমরা পেমেন্টটা করে দেবে, তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি একটু হলেও হেল্প করতে পেরেছি, তো যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে নাও। থ্যাংক ইউ।